হয়ে গেছে। পাতাটা করবি না, চিনি কম দিয়েছে বলে তাই জন্য ধর 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 মোবাইলটা ধর। দেখো এবার পেস্ট করবো, চৌকো করবো, ওরম কর। আর কি ওটা করবি তো। এই দেখো আমার কি সুন্দর হয়েছে, এই দেখো কি সফটি সফটি হয়েছে, এই দেখো পানসের মতন। এই দেখো ঠাকুরকে একটা দে। দাঁড়া আমি ঠাকুরকে দিয়ে আসি, একটু বন্ধ কর। টাচটা মার না রে। এই মতন ছানা নিয়েছি, এবার এতে আমি একটু সুজি দেব, এটা একটু আমি ভালো করে মেখে নেব। পুরো মিহি করে মেখে নেব। এরকম এরকম করে মেখে নিতে হবে যাতে মিহি করে মাখাটা হয়। এবারে আমি সুজি আর এ দেবো, চিনি দেবো, এই 1 চামচই দেবো, বেশি দেবো না। দেখো 1 চামচই দেবো, কেন অল্প যেহেতু সুজিটা, এই পায়েটা আমি এটাও একটু রেখে দিলাম। এবার এতে আন্দাজ মতন চিনি দিতে হবে, চিনিটা একটু মেপে দিতে হবে। 1 চামচ 2 চামচের মতন আমি দিলাম, বেশি দেবো না, মিষ্টি বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না, কারণ আমি তো অতটা মাপ জানি না, আমি উড়িষ্যার মতন, তাই জন্য একটু মেখে নিলাম। ভালো করে মেখে নিচ্ছি, দেখো মেখে নিয়ে এবার এতে একটু এলাচ দেব, এই যে এতটা মতন এলাচ দেব। একটু টাইট টাইট হয়ে গেছে বা আটা আটা হয়ে গেছে, তখন আটার একটু জল দিয়ে পাতলা করতে হবে যাতে ফুলে উঠবে, ঠিক আছে। আর এদিকে আমি কলা পাতাটা নিয়ে নিয়েছি, কলা পাতা নিয়ে নিয়েছি, আর কিসে বসাবো সেটাও দেখাই। এই যে আমার ছোট ডেকচি, পুরীর মতন উড়িষ্যার মতন আমার ছোট ডেকচি, দেখো এইটুকু পেয়েছি, এই ডেকচিতেই আমি বসাবো। এই যে একটুখানি জল দিয়েছি, একদম 1 চামচের মতন গুনে হিসেব করে দিতে হচ্ছে। এই যে একটু নরম হয়ে গেল, এইবার এটা ভালোভাবে ঠিক হবে, ফুলে উঠবে তো। চলো আমি হাতটা ধুয়ে নিই, ততক্ষণ দেখছি। ওতে আমি একটু ঘি মাখিয়ে নিই, এই পাতাতে ঘিটা নেব আমি, দিয়ে আর ডেকচিতে মাখাবো। ভাববে আমি খুব বদমাস দুষ্টু আসলে, কিন্তু না, এটা সুবিধা হয় ডেকচিতে এটা মাখাতে, পাতাটাও মাখানো হয়ে যাবে আর আমার ডেকচিতে মাখানো হয়ে যাবে। এই যে ভালো করে মাখিয়ে দিলাম, কিছুটা কেকের মতনই। এই যে দেখো মাখানো হয়ে গেল, এইবার আমি পাতাটা এতে বসাবো। এটা কিন্তু আমার গাছের পাতা বন্ধুরা, আমার গাছের পাতা, এত সুন্দর সফটি সফটি। এবার আমি এটা দিয়ে দেবো।
এ দেখো আমার হয়ে গেছে, এবার একটু ঠুকে দেবো, দিকে সব দিকে চলে বসে যাবে। এই যে, সব দিকে বসে গেছে, তাই তো। কেকের মতনই একটুখানি বয়ে করতে হয়, ঝাঁকিয়ে দিতে হয়, তাহলে সব দিকে ফাঁপা থাকবে না কোনো দিকে। এবার আমি গ্যাস জ্বালতে যাবো। টিনের বালি, কেন এই বালিতে আমি কেক করি, মাঝে মাঝে আমি কেক 25শে ডিসেম্বর বা যে কোনো আমার সময় ইচ্ছা হলে আমি এই বালিটাতে কেক করি। এই বালিটার বয়স কিন্তু অনেক দিন, অনেক বছর। যাই হোক, বালিটা এখন গরম করতে বসিয়ে দিলাম আমি, তারপর ওটা বসাবো। আমি যাতে কেক করি তাতেই পনিরের এই ছানার কেক করবো। দমটা জোরেই আছে, এবার দমটা আমি কমিয়ে দেবো। এদিকে বালি আমার গরম হয়ে গেছে, আর এই স্ট্যান্ডটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি ওটা কেকটা, এবার ছানা পোড়াটা বসাবো, ছানাটা এবার আমি বসাচ্ছি। এবার আমি দমটাও কমিয়ে করে দিচ্ছি। সিমে করে দিলাম। এবার আমি এই ঢাকনাটা এখন দিলাম, আর একটা ঢাকনা বার করে নিয়ে দেবো। সেই ঢাকনাটা পুরোই ঢাকনা হয়ে যাবে, ওতে আর ফুটবে না, এই ফুটোটা দিয়ে হাওয়া ঢুকবে না। হয়ে গেছে, এখনো আমি নামাইনি, নামাবো। কেন আমি ভুলে গেছিলাম, জানো তুমি, টিভি দেখছিলাম আর ভুলে গেছি এটা বসিয়ে। তো যাই হোক, হয়ে গেছে। আর এবার আমি নামাবো, একটুখানি ঠান্ডা হলে তোমাদের দেখাবো কেটে কেটে পিস করে, ঠিক আছে। বার করে নে। এই দেখো আমার হয়ে গেছে। পাতাটা করবি না, চিনি কম দিয়েছে বলে তাই জন্য ধর ধর ধর, মোবাইলটা ধর। দেখো, এবার পিস করবো, চৌকো করবো। ওরম কর, আর কি বাদ, ওটা করবি তো। এই দেখো আমার কি সুন্দর হয়েছে, এই দেখো কি সফটি সফটি হয়েছে, এই দেখো পানসের মতন, এই দেখো। ঠাকুরকে একটা দে। দাঁড়া আমি ঠাকুরকে দিয়ে আসি, একটু বন্ধ কর। টাচটা মার না রে।